হাদিসের মধ্যে এসেছে মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। কোনো আল্লাহর বান্দা যদি 31 নাইট ডে পালন করে তাহলে সেই বান্দা খ্রিস্টান হয়ে যাবে। কোনো বান্দা যদি 31 নাইট ডে পালন করে, কোনো মুসলমানের যুবক যদি 31 নাইট ডে পালন করে, ওই যুবক খ্রিস্টান হয়ে যাবে। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। বেজাতীয় সংস্কৃতি যে ব্যক্তি ধারণ করবে ওই ব্যক্তি বেজাতি হিসাবে গণ্য হবে। অর্থাৎ এগুলো হচ্ছে খ্রিস্টানদের সংস্কৃতি। 31 নাইট ডে পালন করা খ্রিস্টানদের সংস্কৃতি। তো যে মুসলমান খ্রিস্টানদের সংস্কৃতি পালন করে ওই ব্যক্তি আর মুসলমান থাকে না, ওই ব্যক্তি বেজাতি হয়ে যায়। যেহেতু এই বেজাতীয় সংস্কৃতিটা খ্রিস্টানদের, সে হিসাবে আমি মনে করি এটা মুসলমান থাকে না। ওই ব্যক্তি মুসলমানের নাম থাকবে, কাজকর্ম সবগুলি খ্রিস্টান হয়ে যায়। ওই জন্য এই 31 নাইট ডে পালন করা ইসলামের দৃষ্টিতে সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিতে। এটা মুসলমানদের জন্য তো আল্লাহ তাআলা বলেন ওয়াজআলনাল লাইলা ওয়ান নাহার, আমি তো মুসলমানদের জন্য এক রাত সৃষ্টি করি নাই, আমি মুসলমানদের জন্য 365টি রাত দিয়েছি। তার মধ্যে আরো কতগুলো দামি দামি রাত দিয়েছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর দিয়েছি, শব বরাত দিয়েছি, কত দামি দামি রাত দিয়েছি। মুসলমানদের ইচ্ছা হলে ইসলামের সংস্কৃতি লাইলাতুল কদর পালন করবে, মুসলমানদের ইচ্ছা হলে লাইলাত শব বরাত পালন করবে, মুসলমানদের ইচ্ছা হলে জুমার আগের রাত অর্থাৎ বৃহস্পতিবারের রাত, শুক্রবারের প্রথম রাত মুসলমানদের ইচ্ছা হলে এই সংস্কৃতি পালন করবে। আমি তো মুসলমানদের জন্য পালন করার জন্য রাত দিয়েছি, মুসলমানরা কেন বিধর্মীদের রাত পালন করবে?